আপনি এমন কোনো বাঙালিকে খুঁজে পাবেন না যে ইলিশ মাছ পছন্দ করে না। আমাদের বাংলাদেশে ইলিশ মাছটা অনেক বেশি অ্যাভেলেবেল, যার ফলে দেখা গিয়েছে ইলিশ এখন শুধু বাংলাদেশে না, বাংলাদেশ ছাড়িয়ে অন্য আরো অনেক দেশে অনেক বেশি সমাদৃত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইলিশ মাছের অনেক ধরনের রেসিপি আপনারা ইউটিউবে দেখে থাকেন, কখনো ভুনা অথবা কখনো ঝোল। তার মধ্যে আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের ঝোল রান্নার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি শীতকালীন সবজির মধ্যে নতুন আলু, টমেটো আর বেগুন ব্যবহার করেছিলাম। তো চলুন দেখে আসি কিভাবে আমি রান্না করেছিলাম। প্রথমেই আমি ইলিশ মাছ এখানে কেটে নিয়েছিলাম পিস পিস করে, তাতে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই সাথে কিছুটা লবণ। এই সবগুলো আমি একসাথে বেশ ভালো মতো মেখে নিচ্ছিলাম যেন মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এ পর্যায়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। আমাদের বাসায় প্রায় বেশিরভাগ তরকারি রান্নার ক্ষেত্রে সরিষার তেলটা আমরা বেশি ব্যবহার করে থাকি। অনেক সময় সয়াবিন তেলও ব্যবহার করা হয়, তবে ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে সরিষার তেলটাই সবসময় বেশি প্রিফার করে থাকি। যাই হোক, এরপর তেল যখন গরম হয়ে এসেছিল তখন আমি একটা একটা করে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছিলাম। মাছগুলো গরম তেলে দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটি আলাদা বাটিতে সবগুলো পিস তুলে রেখে দিয়েছিলাম। এখন আমি ওই কড়াইতে আবার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম হালকা একটু পানি। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো কিছুটা লবণ। লবণ দেওয়ার এ পর্যায়ে মশলাগুলোকে ভালো মতো কষানোর জন্য আমি আরও একটু পানি দিয়ে দিই। তারপর মশলাগুলোকে বেশ ভালো মতো আমি কষিয়ে নিই। মশলা কষানোর সময় আমি ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম। তারপর মশলাগুলো যখন ভালো মতো কষানো হয়ে গেল তখন দিয়ে দিয়েছিলাম আলু। এখানে আমি আলুগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আর এই আলুটা হচ্ছে একদমই নতুন, মানে নতুন আলু আর কি। শীতকালে আমরা যে আলুটা পেয়ে থাকি প্রথম প্রথম আসে সেটাই। নতুন আলুর স্বাদ আর পুরান আলুর স্বাদের মধ্যে কিন্তু যথেষ্ট তফাৎ আছে, এটা আপনারা সবাই জানেন। নতুন আলুর তরকারিটা আমাদের কাছে
একটু বেশি ভালো লাগে। যাই হোক, তো আলু দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে আমি নাড়াচাড়া করলাম, কারণ মশলাগুলো আলুর ভিতরে ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, এ পর্যায়ে আমি একটু পানিও দিয়ে দিয়েছিলাম, পানি দিয়েও আবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম। হালকা একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে যায়। তো আলু হালকা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা বেগুন। বেগুনটা আমি পরেই দিই, কারণ বেগুন যেহেতু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, তাই একটু পরে দিলে হয় কি যে বেগুনটা একটু আস্ত থাকে আর কি, মানে পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গলে যায় না। যাই হোক, তো আলু আর বেগুনটাকে এখন আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছিলাম যেন বেগুনেও মশলাটা ভালো মতো ঢুকে যায়। এ পর্যায়ে আমি আলু আর বেগুন ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এবং তরকারিতে ঝোল রাখার জন্য দিয়ে দিয়েছিলাম পানি। পানি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনা উঠিয়ে যে মাছগুলো ছিল, মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দিলাম। মানে কি আর বলবো, যখন একটা তরকারিতে আলু আর বেগুন দেওয়া হয় তখন সেটার স্বাদ এমনিতেই অনেক বেশি বেড়ে যায়। তার মধ্যে যদি দেওয়া হয় আবার ইলিশ মাছ, তাহলে তো পুরো ঘ্রাণে একদম বাসার সবাই একদম খেয়ে ফেলে। তো ছোটবেলায় দেখা যেত আমি এই তরকারিটাকে অনেক বেশি পছন্দ করতাম, বড় হওয়ার পরেও আমি এটা পছন্দ করি, কারণ এই তরকারিটা আসলে ছোট বড় সবারই খুব প্রিয়। আর আগে দেখা গিয়েছে যখন গ্রামে যেতাম, গ্রামে ইলিশ মাছটা সবসময় অ্যাভেলেবেল থাকতো না, যার ফলে ইলিশ মাছের পরিবর্তে ওরা দেখা গিয়েছে ফাইটার মাছ নামের একটা মাছ খেত। ওই মাছটা আসলে গ্রামে অনেক বেশি খেত এবং ইলিশ মাছের মতোই ঘ্রাণ ছিল। আমিও ওটা দিয়ে অনেক ভাত খেতাম। যাই হোক, ইলিশ মাছ তো ইলিশ মাছই, এটার সাথে যেমন অন্য মাছের তুলনা চলে না, তেমন অন্য মাছের আবার এটার সাথে তুলনা চলে না। সব মাছই আলাদা আলাদা ভাবে মজার, সব মাছই ভালো লাগে। ইলিশ যেহেতু জাতীয় মাছ, তাই এটাকে হয়তো বা আমাদের কাছে একটু বেশি ভালো লাগে। যাই হোক, তো এরপরে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটো দিলেও কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। সেই সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখা। টমেটো আর কাঁচামরিচ দিয়ে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। তারপর তরকারিটি যখন সম্পূর্ণভাবে হয়ে এসেছিল, তখন আমি তরকারিটি নামিয়ে নিয়েছিলাম এবং পরিবেশন করে নিয়েছিলাম। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন যেন নেক্সট রেসিপিগুলো আপনারা পেতে পারেন। তো আপনাদের সাথে আমার দেখা হবে এরপরে আবার অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।